দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন এসএমএস করা হয়েছে আমি করেছি, ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে। চলো ভাই, অন্তত স্বীকার করলো যে কাজ নিয়ে মেসেজ করেছিল। আর একটা নাম্বার দিয়ে আমাকে মেসেজ কর। এইখান থেকে যা যা মেসেজ করতো আমাকে, আমি যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে মেসেজগুলো আমার খুব একটা ভালো লাগতো না, তো সেইগুলো আমি মেসেজে আমি স্ক্রিনশট তুলে রেখেছি। ভিডিও কল করে যখন দেখেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছিল। ভাই কাজ নিয়ে কথা বলার জন্যই তো কল করেছিলি, বয়ফ্রেন্ড আছে বলে কেটে দিতে হবে? মানে কি এমন কাজ নিয়ে কথা বলবি যে বয়ফ্রেন্ডের সামনে বলা যাবে না? বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? সবার প্রথমত ভাই, বউ থাকা সত্ত্বেও মাঝরাতে একজনকে কল করছে, তাও নাকি কাজের জন্য। সে যখন কল ধরেনি তাকে বলছে বাথরুমে এসে কথা বলতে। এই ভিডিওটার নিচেই আমাদের উজ্জ্বল ভাই কমেন্ট করেছে, এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। দেখো, উজ্জ্বল ভাই আমাদেরকে সবটা ভেরিফাই করতে বলেছে, তো আমরাও সেটাই করেছি। আর সেটা করতে গিয়ে কিছু সত্যি বেরিয়ে এসেছে, সেগুলোই আমি তোমাদেরকে আজকে বলবো। ভিডিওটা করেছো তাই স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কি আর করা যাবে, এখন ফেসে গেছে তাই স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিতে চাইছে। ও যেটা ভেবেছে ওটা ঠিক, তাই ও ভিডিও করেছে। ও যখন ভেবেছে ওটা ঠিক, তাহলে স্ট্রাইকের জন্য কেন অ্যাপ্লাই করা হচ্ছে? এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। অবশ্যই ভেরিফাই করা হবে। এই সুন্দরী, কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। দেখো গাইস, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় ওই কাপেলদের আতুপুতু ব্লগ দেখার পরে সবসময় বিশ্বাস করো না যে এদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। মানে ঠিক যেমনটা ভগবান শ্রীরামের সাথে সীতা মাতার যে সম্পর্কটা ছিল, বা দেবী পার্বতী মাতার সাথে মহাদেবের যে ভালোবাসার সম্পর্কটা ছিল, এই কাপেল ব্লগারদের আতুপুতু ব্লগ ভিডিওগুলো দেখার পরে ভেবে নিও না যে এদের মধ্যেও ঠিক এতটাই ভালোবাসার সম্পর্ক আছে। আমি মানছি ওরা ওদের ভিডিওর মাধ্যমে ঠিক ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করে। শোনা, রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে বন্ধু। সো এই রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে যে কতটা তফাৎ আছে সেটা আমাদের এই উজ্জ্বল ভাই, মানে যাকে তোমরা বং মিডিয়া নামে প্রায় সকলেই চেনো, তাকে দিয়েই বোঝাই। ফাইনাল অ্যাঞ্জেল প্রিয় বউ হচ্ছে গাইস, আই এম সো এক্সাইটেড। কত এক্সাইটেড দেখেছো? মানে নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করছে, ছেলের নিজের মনের মধ্যে খুশিটা একদম ধরে রাখতে পারছে না। দেখো, আমি মানছি অনেক সিঙ্গেল মানুষদের এই সমস্ত ভিডিও দেখার পরে একটু হলেও ফাটে। তাদেরকে আমি বলতে চাই, কষ্ট পেও না বন্ধু, অন্যের খুশি দেখে খুশি হওয়ার মধ্যেও একটা আলাদা অনুভূতি থাকে। আমি জীবনে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই এবং দেখিয়ে দিতে চাই প্রত্যেকটি মানুষকে। উফ উফ গাইস, আলাদাই ভাই, আলাদাই। আমাদের উজ্জ্বল ভাইয়ের ডায়লগের সামনে সিরিয়াসলি বলছি, দেব জিৎ সবাই ফেল গাইস। আমাদের উজ্জ্বল ভাইয়ের এই সমস্ত ডায়লগ শোনার পরে কত মেয়ে পাগল হয়ে হাওড়া ব্রিজের উপর থেকে ঝাঁপ মেরেছে জানো তো। দেখো, ভিডিওর মধ্যে এই সমস্ত কথা শুনতে বেশ ভালোই লাগে, তবে রিয়েল লাইফে এই কথাটার কতটা অস্তিত্ব আছে সেটা তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশ ভালোভাবেই বুঝে যাবে। বউ আমার কাছে আছে, এটাই বড় গিফট। হাজার ঝড় তুফান ঝগড়াঝাটির পরে যে আমরা এক হতে পেরেছি, আমরা হচ্ছে কতটা খুশি এটা বলে বোঝাতে পারবো না। এবার এই সমস্ত ভিডিওর জন্য অনেকেই আমাদের উজ্জ্বল ভাইকে বউ পাগলা বলে থাকে। দেখো, আমার মতে বলে এটাতে খারাপ কিছুই নেই। চাই তুমি ছেলে হও, চাই তুমি মেয়ে হও, নিজের পার্টনারের সাথে এরকম একটা সুন্দর বন্ডিং থাকাটা খুবই জরুরি, কারণ আলটিমেট তোমার পাশে সারা জীবন সেই থাকবে। হ্যাঁ, অবশ্যই বাবা মা থাকবে, তবে জন্ম যখন হয়েছে তাদেরকেও একটা টাইমে চলে যেতে হবে। আলটিমেট তোমার বাকি জীবনটা তার সাথেই কাটাতে হবে। তো কেউ যদি এরকম বউ পাগলা হয় তাতে খারাপ কিছুই নেই, তবে এখানেই আছে টুইস্ট। এই বউ পাগল হওয়া উজ্জ্বল ভাইকেই একজন এক্সপোজ করে দিয়েছে। আমাদের উজ্জ্বল ভাই নাকি রাতের বেলায় নেশা করে অন্য মেয়েদেরকে মেসেজ করে, এন্ড আরো অনেক কিছুই আছে। চলো দেখা যাক এর মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে। তো তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল। তো এনার সম্পর্কে ফার্স্টে আমি অনেক ভালো ভাবতাম যে একটা খুবই ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করে। দেখো, সবার প্রথমে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, কোনো একজন ব্যক্তি কিছু পরিমাণে ভালো কাজ করলেই সে ভালো মানুষ একদমই হয়ে যায় না। একজন ভালো মানুষ সেই হয় যার প্রতিটা কাজের পিছনে ভালো মানসিকতা থাকে। যেমন আমি ভালো মানুষ তো একদমই নই, কারণ এই ভিডিওটার নিচেই আমাদের উজ্জ্বল ভাই কমেন্ট করেছে, এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। দেখো, উজ্জ্বল ভাই আমাদেরকে সবটা ভেরিফাই করতে বলেছে, তো আমরাও সেটাই করেছি। আর সেটা করতে গিয়ে কিছু সত্যি বেরিয়ে এসেছে, সেগুলোই আমি তোমাদেরকে আজকে বলবো। এবার তোমরা তো ভালোভাবেই জানো যে আজকের দিনে সত্যি বলাটা ভালো মানসিকতার মধ্যে একদমই পড়ে না। সো আমি ভালো মানুষ তো একদমই নই ভাই। তো অনেক মাস আগে আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম যে অ্যাজ আ মডেল যদি আপনার কোনোদিনও কোনো মিউজিক অ্যালবামের জন্য আমাকে প্রয়োজন পড়ে, দেন আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। A few moments later. অনেকের ড্রিম প্রজেক্ট আছে, সো আমাকে নাম্বার প্রোভাইড করার জন্য বলে, তো আমি নাম্বার দিয়েছিলাম।
তো আমি তখন আমি খুব ভালো ভেবেছি, বললাম যে ইটস এ গ্রেট অপরচুনিটি, সো ভালোভাবেই কথা হয়, ঠিক আছে। তো তারপরে উনিও আমাকে নাম্বার দেয়, তো তখন আমাকে কল করতে বলো, আমি কল করবো, তখন বললো যে প্রবলেম না হলে করো, নাহলে টেক্সট দিও। তাই বললাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, এই বং মিডিয়া। তো আমি নাম্বার সেভ করে আমি ওনাকে কন্ট্যাক্ট করি। এক সেকেন্ড ম্যাডাম, আমরা জানতে চাই যে বং মিডিয়া বলে নাম্বারটা সেভ করা আছে বলেই যে এটা বং মিডিয়া হবে তার কি প্রমাণ আছে? তো বিশ্বাস করবে না হয়তো যে উনি কিনা, তো একবার ভয়েসটাও শুনে না। 12 মার্চ যে শুটিংটা হবে সেটার টার্গেটটা একদিনে কমপ্লিট করা, কারণ একটা লোকেশনে তো পুরো রাত ডেকোরেট করে করবো। ওরে সালাম, ম্যাডাম তো একেবারে পুরো ঘাটি বেঁধে নেমেছে, ঘটি বেঁকিয়েই ছাড়বে আজকে। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা বং মিডিয়ারই নাম্বার, কারণ ভয়েসটা বং মিডিয়ার উজ্জ্বলেরই। মাঝে সাঝে কথা বলতো, আবার মাঝে সাঝে কথা বলতো না, মাঝে সাঝে ফোন করতো, ঠিক আছে। তো ভিডিও কল করতো আমাকে। তো আরে দেখো গাইস, ভিডিও কল করতে বলে খারাপ ভেবো না, মডেল তো, তাই ভিডিও কলে কেমন লাগে সেটা দেখার জন্যই হয়তো ভিডিও কল করতো। ও লিড, তুমিও লিড, অ্যান্ড আমিও লিড, তিনটে ক্যারেক্টার। তো এইভাবে কিছুদিন কথা বলার পর ডেট তো আমাদের চেঞ্জ হতেই থাকছিল, এই ডেটে করো, ওই ডেটে করো। তো তারপরেও মাঝে মাঝে কিছু কিছু এমন কথা বলতো যেটাতে আমি একটু অকওয়ার্ড ফিল করতাম। দেখুন ম্যাডাম, কি কথা বলতো সেটা আমি জানি না, বাট আপনি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে রাখুন, নাহলে আমরাও অকওয়ার্ড ফিল করছি ভাই দেখতে পার। যাই হোক ম্যাডাম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্লিজ খারাপ ভাবে নেবেন না। তো তারপরে আমাকে হঠাৎ একদিন আর একটা নাম্বার দিয়ে আমাকে মেসেজ করে, এই যে বং মিডিয়া পার্সোনাল নাম্বার, যেটা বলে আমি সেভ করে রেখেছি। তো এখানে লিখেছিল মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। বললাম, তখন বুঝতে পারি এটা কে, তো বললো হায় রে বং মিডিয়া, ওই নাম্বারটা সবাই চালায়, তাই ভাবলাম এই নাম্বার থেকেই দিই। বললাম ওকে ওকে। তারপরে হচ্ছে এই আগুন লাগাবো কাজ দিয়ে, সত্যি বলছি আমি খুব ভালোভাবে কথা। এই যে মেন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যা যা মেসেজ করতো আমাকে, আমি যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে যেরকম যেই মেসেজগুলো আমার খুব একটা ভালো লাগতো না, যেগুলো আমি তোমাদের দেখাবো এরপরে কি কি মেসেজ করেছিল। লাস্ট যেদিন আমার কথা হয়েছিল, যেদিন আমি বুঝতে পেরেছি যে ব্যাপারগুলো ঠিক হচ্ছে না, তো সেইগুলো আমি মেসেজে আমি স্ক্রিনশট তুলে রেখেছি। আব আয়েগা না পাল্টি বাজের আসল খেল। স্ট্যাটাস দেখার পরেই ভালো ভালো কিছু ফটোস দিলাম বা কিছু, তো দেখার পরেই আমাকে ওই কি করছো, ঠিক আছে কল দেবো, মাঝে সাঝে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে। এই উজ্জ্বল ভাই, এটা কিন্তু তুমি ঠিক করলে না, মানে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি ভিডিও কল করে দিচ্ছ, তাহলে কি করে হবে ভাই? মানে আসলে উজ্জ্বল ভাই ভেবেছিল কি বলতো, গোলকিপার আছে তো কি হয়েছে, তা সত্ত্বেও গোল তো আমি করবো। মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো। আমি বলতাম যে ঠিক আছে, তো কাজের জন্য, কাজের কথা বলার জন্য, কাজ হতেই পারে, দেখা করে কথা বলাটা এটা ইটস নর্মাল। হ্যাঁ একদমই তো নর্মাল ভাই, বউ থাকতে দেখা করো, কথা বলবো, খুবই নর্মাল ব্যাপার। ঠিক আছে, ভিডিও কল করে তো যখন দেখেছিল আমার বয়ফ্রেন্ড আছে, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছিল। আসলে মামুনি তোমারই দোষ, কারণ তোমার আগে থেকে বলে দেওয়া উচিত ছিল যে এখন আমার বয়ফ্রেন্ড আছে, এখন কল করো না, পরে করবে। আচ্ছা ভাই, কাজ নিয়ে কথা বলার জন্যই তো কল করেছিলি, বয়ফ্রেন্ড আছে বলে কেটে দিতে হবে? মানে কি এমন কাজ নিয়ে কথা বলবি যে বয়ফ্রেন্ডের সামনে বলা যাবে না? কাজ হতেই পারে, দেখা করে কথা বলাটা এটা ইটস নর্মাল। একদম কাজের জন্যই দেখা করার জন্য বলেছিল, বি পজিটিভ গাইস। দেখা করো এখানে, ঠিক আছে। তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? শালা বউ নিয়ে সংসার করছিস, কর না। কোন মডেল তার বয়ফ্রেন্ড ছাড়া কোথাও যায় কি যায় না, তোর জেনে কি লাভ? সালা হনুমান মুখ। যাই হোক গাইস, আমরা পজিটিভ থাকবো, কাজ নিয়ে কথা বলেছিল। কিছু বলো, মাঝরাতে এরকম টেক্সট করতো, মানে মাঝরাতে কিছু বলো মানে? ঠাকুমা নাকি ভাই? ঠাকুমার জুলি শোনা, ঘুম আসছে না, ঠাকুমা একটা গল্প শোনাও। মডেল ভাই, একটু রেসপেক্ট কর ভাই। তো এটা প্রথমবার না, কিন্তু এর আগেও প্রচুর আমাকে মেসেজ করেছে, ঠিক আছে। তো সেদিনকার আমাকে এরকম হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দেখি আমাকে টেক্সট করা হয়েছিল, আমি যখন ওই লিখেছিল আমি তখনই দেখলাম যে আমার স্ট্যাটাসটা সিন করেছে কিনা। তো দেখার পরে কিন্তু আমাকে ওই লিখেছে, এলাম হ্যাঁ বলো কি করো। বলার পরে দেখতেই পাচ্ছ যে এখানে ফোনটা কিন্তু আমাকে করে দিয়েছে অলরেডি, যে তোমাদের বল। কটা বাজে? 2:42-এ ডাইরেক্টলি কল করেছে। এভাবে প্লিজ ক্ষতি করো না, দেখো এভাবে ক্ষতি করো না। দেখো 2:42-এ কল করেছে বলে তুমি খারাপ ভেবে নিচ্ছ, বউ হয়তো রাগ করেছে তার জন্য তোমাকে কল কাজের জন্য কল করেছে। ঠিক আছে, আমি তখন ফোনটা ধরিনি, আমি এডিট করছি, আর আমি মিথ্যে কথাই বলেছিলাম ওখানে যে আমার মা আছে পাশে, তো আমি এখন ফোন ধরতে পারবো না, কারণ আমি রাতে সেরকম কারোর ফোন ধরি না। আর রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। মামুনি না, তুমি না মিস করে গেলে, রাতের বেলার কলটা ধরবে, তারপরে ওটা স্ক্রিন রেকর্ডিং করবে, তবে না। কথা আছে, আমি বললাম যে এত এখন আমি ধরতে পারবো, বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো। উজ্জ্বল ভাই কি এমন কথা, রাত্রির 2:42 একজন মেয়েকে
নেশা করে বলতে হবে? এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা? না মামুনি, আমি এই কথাটা মানতে পারলাম না। কোন বইতে লেখা আছে যে নেশা করে কাজের কথা বলা যাবে? আর কি কাজের কথা বলতে চেয়েছে সেটা আমি জানি না, বাট বলা যেতেই পারে। বললাম কথাগুলো যেগুলো তুমি ঠিক বলছো না, এগুলো তুমি কি করছো, তো কি হয় পাল্টে গেল সেটাও তোমরা দেখো একবার। ভাই তোর মেসেজ ডিলিট করে দেওয়ার কি মানে হয়? সব মেসেজই ভাই রেকর্ড করে রেখেছে। এখন আমি পারবো না, তখন হচ্ছে বাইরে এসে ফোন দাও, ঠিক আছে? আমি বললাম না, পসিবল নয়, ঠিক আছে? লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? আসলে আমার মনে হয় ভাই যে শুটের কথা বলেছিল তোমাকে, সেটা মনে হয় ইউটিউব বা ফেসবুকে নয়, অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে চেয়েছিল, তার জন্য তোমাকে বাথরুমে গিয়ে কল করতে হচ্ছে। খারাপ ভাবে নিও না, বি পজিটিভ। পরে কিন্তু এই বাথরুমের কেসটা আমাকে ঘুরিয়ে দিয়েছিল, বলছিল তুমি বললে যে তোমার মা আছে পাশে তাই ফোন ধরতে পারছো না, তাই আমি বলেছিলাম বাথরুমে গিয়ে। সবার প্রথমত ভাই, বউ থাকা সত্ত্বেও মাঝরাতে একজনকে কল করছে, তাও নাকি কাজের জন্য। সে যখন কল ধরেনি তাকে বলছে বাথরুমে এসে কথা বলতে। কেন ভাই, মেসেজেও তো কথা বলা যেত ভাই। কাজ নিয়েই তো কথা বলবি তো মেসেজেই বলা যায় ভাই, কলেই যে কথা বলতে হবে তার কোনো মানে নেই। আলাম এত রাতে কল করতে পারবো না, তুমি এত বোকা কেন? এটা মানুষ কখন বলে, তুমি এত বোকা কেন, বোঝো না কিছু? আরে তুমি এত বোকা কেন সোনা, বোঝো না কিছু? কি বলতে চাইছে? আমার মনে হয় গাইস, ওই যে ফেসবুক ইউটিউবের জন্য নয়, অন্য কোথাও ভিডিও আপলোড করার জন্য ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, নাহলে বাথরুমে কি কেন বলবে ভাই? লেখা আছে তুমি তো বোকা কেন, বোঝো না কিছু। আমি লিখেছি আমি বোকা না, কারণ তখন আমি বোঝা শুরু করেছিলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? ওপেনলি বলতে হবে, তাহলে একটু কি ট্যালেন্ট নিয়ে কথা বলো, ওপেনলি রিয়াকশন কি বলছিলাম এটা বুঝতে পারিনি সত্যি। আসলে আমাদের উজ্জ্বল ভাই ইনডিরেক্টলি তোমাকে কিছু ইঙ্গিত করছিল, আর তোমার উচিত ছিল তুমি কলটা ধরে সেটাকে রেকর্ড করে সেটাকে আপলোড করা, তাহলে না আসল মজাটা জমতো। বাট যতটুকু করেছো সেটাও কম নয়। তখন আমি লিখেছিলাম যে এত রাতে কিসের কথা। এখানে আমি কিন্তু লিখেছিলাম কোনো কাজ, বললো না কাজ ছাড়া কথা বলো না কারোর সাথে। আরে কাজ ছাড়া তুমি কথা বলো না কারোর সাথে, মানে কত মিষ্টি করে কথাটা লিখেছ, আর তুমি এরকম ভাবে এক্সপোজ করে দিচ্ছ। আর এই ভিডিওটার মধ্যে কমেন্ট করেছে, দেখো এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। অবশ্যই ভেরিফাই করা হবে। কি এরকম কথা যে এত রাতে তোমাকে নেশা করে বলতে হবে? তো তখন লিখেছে হুট করে তখন হালকা একটু কথাটা ঘুরিয়েছিল, ভোট কাকে দেবে। তাহলে বউ থাকতেও একটা মেয়েকে মাঝরাতে কল করে বাথরুমে গিয়ে কথা বলতে বলছিলি কিসের জন্য? ভোট কাকে দেবে জিজ্ঞাসা করার জন্য? আরে অভাব ভাই এগুলো। ভাই উজ্জ্বলের বউকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে তোমার বাড়িতে কি ঝাঁটা নেই? যদি ঝাঁটা না থাকে আমাকে বলো, আমি ব্লিঙ্কিট করে দিচ্ছি। খুব বোকা ভদ্র মেয়ে, এইগুলো কি ধরনের কথা? ভদ্র মেয়ে, খুব বোকা, ঠিক আছে? তুমি বুঝবে না। বাই। দেখো মামুনি, তুমি কিন্তু ঠিক করলে না, ফোনটা অন্তত ধরতে পারতে। বেচারার মনটা ভেঙে দিলে ভাই, বাই বলে চলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে ও কি ইঙ্গিতটা দিচ্ছে। এই ভুল ভাল ভেবো না, বেচারার বউ মনে হয় বাপের বাড়ি গেছিল, তার জন্য তোমায় কল করেছিল, এরকম বোঝাই যাচ্ছে কি ইঙ্গিত দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা বলো না, এরকম ভাবে এক্সপোজ করে দিও না। কি সুন্দর কমেন্ট সেকশনে লিখেছে, এভাবে প্লিজ ক্ষতি করো না। আর লজ্জাও লাগে না, আবার কমেন্ট করেছে। এবার যখন আমি ওকে ধরলাম তখন দেখো কি আর পাল্টিটা খেলো। তারপর আবার লিখেছে ফোন করো না রে বাবা, এত ভাব দেখাচ্ছ কেন? আরে বাবু মডেল মানুষ, একটু তো ভাব দেখাবেই, বাট তা বলে তোমার বউ থাকা সত্ত্বেও মাঝরাতে একটা মেয়েকে বাথরুমে গিয়ে কি কাজের কথা শোনাতে চেয়েছিলে ভাই? না গাইস, ভুল ভেবো না, ভোট কাকে দেবে জানতে চেয়েছিল। বললাম তখন আমি ওনার সাথে মানে খারাপ ভাবে আমি কথা বলা শুরু করি, কারণ আমার জিনিসগুলো খুব একটা অনেক দিন থেকে দেখছিলাম, আর এই দিনটা একটু এক্সট্রিম হয়ে গেছিল, তাই আমি আর সহ্য করতে পারিনি। আপনার সাথে কাজের জন্য কথা বলেছিলাম, বাট আপনি এইসব শুরু করেছেন, আমার কোনো কাজের দরকার নেই বলেছি, ঠিক আছে? এবার পাল্টিটা খাওয়া শুরু হলো। দেখো এ বাবা, ছিছি কি ভাবছো, ছিছি। ফোন করতে বললাম, ব্যাপার আছে, কাজে ভেবো না বোন, ঠিক আছে? এতক্ষণ ওরকম করে এখন বোনে চলে এসছে। ও আচ্ছা, বোন বলেছে। ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে ভুলভাল ভাবছিলে, সারা তোমাদের মাইন্ডটাই নোংরা। বাথরুমে গিয়ে কথা বলতে বলেছিল কারণ হয়তো রাখি পূর্ণিমা সামনে ছিল, কিভাবে রাখি পড়বে সেটা ডিসকাস করার জন্য। ফালতু তোমরা খারাপ ভাবছো, ফালতু তোমরা ভাই বদনাম করছো। দেখো কি সুন্দর লিখেছে, এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। মানে কিরকম ধরনের মানুষ ভাবো, মানে এই কিরকম ধরনের মানুষ মানে কি? কত ভালো মানুষ দেখতে পাচ্ছ, বোন বলে সম্বোধন করছে। তারপর এরকম ধরনের কথা বলছে, তুমি ভদ্র মেয়ে, তুমি কি বোঝো না, তুমি কি বোকা। আমি কি সিরিয়াসলি বোকা যে আমি বুঝতে পারছি না? যেই দেখলো যে আমি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড নই, আমি এগুলোতে খুব অকওয়ার্ড ফিল করছি, খারাপ দিকে যাচ্ছে ব্যাপারটা, আমি খারাপ ভাবে ট্রিট করছি ওনার সাথে, তো তখন কথাটা ঘুরিয়ে দিল। এরকম আরো লিখেছে আমাকে বাজে ভাবছো, ঠিক আছে? আমি যখন এগুলো নিয়ে তখন ওনাকে মানে বলা শুরু করলাম যে এগুলো কি ধরনের কথা, হ্যাঁ, তখন আস্তে আস্তে কথাগুলো সরাচ্ছে, ঠিক আছে?
ভুল বুঝছো, ঠিক আছে, ওনার পাশে নাকি ওনার বউ আছে। আমি টাকা পয়সা নিয়ে বলতাম যে শুটে আমি বেশি চার্জ দিতে পারবো না, কারণ আমি প্রোডাকশনে ইনভেস্ট করি। আজ রাতে বাথরুমে গিয়ে টাকা পয়সা ইনভেস্টের কথাবার্তা আলাদাই ভাই। আরো কিছু কথা ছিল, আমার পাশে আমার বউ আছে, আমি কোনো ভুলভাল বলতে ফোন করিনি। হ্যাঁ হ্যাঁ, রাত 3টের সময় বউ পাশে থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে মেসেজ করে বলা হয় যে আমি এখন নেশা করে আছি, আমি এখন কথা বলতে পারবো। আর মেয়েটা যখন বললো যে আমি এখন কথা বলতে পারবো না, পাশে মা আছে, তখন মাঝরাতেই মেয়েটাকে বাথরুমে গিয়ে কথা বলতে বলা হয়। বাহ, বলছি নিজের বউ পাশে ছিল নাকি অন্য কারোর বউ পাশে ছিল ভাই? কারণ কোনো মেয়ে তার নিজের হাজবেন্ডকে আরেকটা মেয়েকে মাঝরাতে এই সমস্ত কথাবার্তা বলার জন্য পারমিশন দেওয়া তো দূরের কথা ভাই, এরকম কথাবার্তা বললে ঝ্যাঁটা মেরে বাইরে বিদায় করবে ভাই। যাই হোক, ভাইয়ের পারমিশন দিয়েছে, ভাইয়ের আলাদাই বউ। ঠিক আছে, এই যে ওয়াশরুমে যেতে বলেছিলাম কারণ তোমার বলেছিল তোমার মা আছে, তো যেই হোক না কেন, আমি তো জিজ্ঞেস করেছিলাম কোনো কাজের কথা আছে কি, তখনও কি বললো যে কাজের কথা ছাড়া কি তুমি কোনো কথা বলো। পয়েন্ট তো আছে ভাই, তখন জিজ্ঞাসাও করেছিল কোনো কাজ নিয়ে কথা বলবে, তখন বলেছিল না, আবার সাথে এটাও বলেছিল কাজ ছাড়া কথা বলো না কারোর সাথে। কাজ ছাড়া কি কথা বলার জন্য কল করেছিলে তুমি মাঝরাতে? বাথরুমে গিয়ে আবার কথা বলবে? কাজের কথা ছাড়া কি তুমি কোনো কথা বলো না, মানে এইগুলো কি ধরনের কথা? ভদ্র মেয়ে, তুমি কি বুঝতে পারছো না? আর এগুলো প্রথমবার না, আমি আবারও বলছি, এগুলো প্রথমবার না, এর আগে প্রচুর মেসেজ ছিল, তোমাদেরকে স্ক্রিনশট দেখাতে পাচ্ছি না, যেগুলো ডিলিট হয়ে গেছে অলরেডি, মানে 24 ঘন্টা ওই সিস্টেমটা করা ছিল বলে। সব থেকে বড় কথা, যদি কাজেরই কথা তুমি বলে থাকো তাহলে মেসেজ ওরকম ভাবে ডিলিট করে দেওয়ার মানেটা কি ভাই? তো লাস্ট আমার কথা হয়েছিল, আবার সকালবেলা আমাকে মেসেজ করেছিল, বোন কালকের কথাগুলো খারাপ লেগেছে আমার। রাতের বেলা কলটা ধরলো না বলে বেচারাটাকে ডাইরেক্ট বোন বানিয়ে দিল রে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বং মিডিয়াকে নিয়ে, যেটা আমার সাথে ঘটেছিল। এবার এই ম্যাডামের ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমাদের বং মিডিয়া ভাই মেসেজ করেছে ম্যাডামকে, দেখো সেটা কি। প্রথমের দিকের মেসেজের কনটেক্সটটা পরে জানাবো। তুমি ভুল ভেবে এই ভিডিওটা করেছো, তাই স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। কি আর করা যাবে, এখন ফেসে গেছে, তাই স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিতে চাইছে। পাওয়ার আছে তার অপব্যবহার, ওকে। আবার এখানে সাধু সাজারও চেষ্টা করেছে, এখানে লিখেছে সেটা ঠিক করতে পারছি না, যদি ভিডিওটা উড়ে যায় আমি রিকভার করে দেবো সঙ্গে সঙ্গে। স্ট্রাইকের জন্য অ্যাপ্লাইটা তুমি করোনি, মানে বোঝাতে চাইছে যে স্ট্রাইকের জন্য অন্য কেউ অ্যাপ্লাই করে দিয়েছে, মানে ওকে নিয়ে ভিডিও বানিয়েছে আর ভগবান অ্যাপ্লাই করে দিয়েছে স্ট্রাইকের জন্য, আর ও সেটা ঠিক করে দিতে চাইছে, মানে ভিডিওটা যদি উড়ে যায় ও ফিরিয়ে আনবে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে অনেক কিছু মিথ্যে বলে মনে হতে পারে, তো সেই কারণেই এখন কিছু জিনিস দেখবে যেগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কারণ আমাদের উজ্জ্বল ভাই একটা ভিডিও বানিয়েছে, যেটা পার্সোনালি এই মেয়েটাকে পাঠিয়েছে। বলা হয়েছিল যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, বাট করেনি, বাট আমাদের মামুনি আপলোড করে দিয়েছে। ভাই বাস তো দিয়ে যাচ্ছে ভাই। তো চলো দেখা যাক ভিডিওটা। দেখো, খারাপ সময় আসবেই মানুষের। হ্যাঁ, অবভিয়াসলি খারাপ কাজকর্ম করলে খারাপ সময়ও আসে। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছে। হ্যাঁ, এমনি এমনি তো মানুষজন তোমাকে নিয়ে খারাপ কথা বলছে, তাই না? কিছু ক্ষেত্রে আমার ভুল আছে, তাই বলছে, বলবেই। এই এরম ভাবে একসেপ্ট করলে হবে না ভাই। মানুষ মাত্রই ভুল তো, আর খারাপ সময় বেশি দিন থাকে না, ঠিক খারাপ সময় চলে যায়। টিএমসিও ভেবেছিল যে আমাদের খারাপ সময় ঠিক চলে যাবে। স্বপ্ন বড় রাখতে গেলে সমস্যা বড় আসবে। ওহ, স্বপ্ন বড় রাখতে গেলে সমস্যাও বড় আসবে। দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন এসএমএস করা হয়েছে আমি করেছি, ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে। চলো ভাই, অন্তত স্বীকার করলো যে কাজ নিয়ে মেসেজ করেছিল। তারপর ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো, ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম। পয়েন্ট টু বি নোটেড গাইস, আর একটা নাম্বার আছে যে নাম্বারটা সবাই ইউজ করে, ইনক্লুডিং আমাদের উজ্জ্বল ভাইও ইউজ করে সেটা। চলো, স্বীকার করলো যে ওই নাম্বারটাও ওদের। এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো, তোমাকে একটা কিছু কথা বলবো। রাত 3টের সময় নেশা করে প্রপোজ করার জন্য বলেছিল সাইডে আসো। সঙ্গীতে কথা বলা হয়েছে, সেই মুহূর্তে ওর বাজে ভাবা একদম 100% ঠিক আমি মনে করবো। হ্যাঁ, তাই ও ভিডিও বানিয়েছে। আর ভিডিওটা তোমার খুব খারাপ লেগেছে, তাই তুমি স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো। তোমরা অনেকেই খারাপ কথা বলছো, খারাপ কথা বলার দরকার নেই। আরে দেখেছো গাইস, আমাদের উজ্জ্বল দা কত মহান, একটা মেয়েকে মানুষজন খারাপ কথা বলছে বলে উজ্জ্বল ভাই ওকে বাঁচাতে এসছে।
সালা আলাদাই কথাবার্তা। কথায় আছে না, গান ফাটে তো ফাটে বাট নবাবি না ঘাটে। আমরা আমাদের মধ্যে কথোপকথন করে সেটা বুঝিয়ে নিয়েছি। একদম গাইস, কথোপকথন করে বোঝা হয়ে গেছে, কারণ ভিডিওটার মধ্যে স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর কিছুদিন পরে ভিডিওটা উড়ে যাবে। সালা আলাদাই কথোপকথন চলেছে ভাই। আরেকটা জিনিস বলি, যখন এসএমএস গুলো করা হচ্ছে, যে করছে তার পাশে আশেপাশে কিন্তু আমি, আমার ওয়াইফ, আরো দু একজন কিন্তু ছিল। চলো গাইস, এখানেও স্বীকার করলো কিন্তু যে এরকম উল্টোপাল্টা মেসেজ করা হয়েছে, ও ছিল পাশে, ও করেনি। মানে ব্যাপারটা ওই কেসটার মতো, গাড়িটা সালমান খানের কিন্তু ড্রাইভ করছিল সালমান খানের ড্রাইভার। সালা আলাদাই কথাবার্তা ভাই। বন্ধু বান্ধব একসাথে বসে আছে, এই কারণে এসএমএস গিয়েছে। ও যেটা ভেবেছে ওটা ঠিক, তাই ও ভিডিও করেছে। ও যখন ভেবেছে ওটা ঠিক, তাহলে স্ট্রাইকের জন্য কেন অ্যাপ্লাই করা হচ্ছে? আচ্ছা, ও ভেবেছে ওটা ঠিক, আদার্স মানুষজন ভাবছে ওটা ঠিক, কিন্তু তোমরা আলাদা জিনিস ভাবছিলে। প্রপোজ করার জন্য মেসেজ করা হয়েছিল না, প্রপোজ করার জন্য রাত 3টার সময় কল করা হয়েছিল। যে দেখলে সেটা আমাকে পাঠানো হয়েছিল, তো বলেছিল ভিডিওটা আপলোড করবে, বাট এই ভিডিওটা আপলোড করা হয়নি। ভিডিওটা আপলোড করবে না, তার কারণ হচ্ছে তার বউ নাকি রাগ করবে এই ভিডিওটা আপলোড করলে। বউ রাগ করবে? রাত্রি 3টার সময় অন্য মেয়েকে মেসেজ করার সময় বউ রাগ করে না? রাত্রি 3টার সময় অন্য মেয়েকে বাথরুমে গিয়ে কথা বলতে বলার জন্য বউ রাগ করেনি? আলাদাই কথাবার্তা গাইস। তো গাইস, আমি আর কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা সবকিছু। তোমরাই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট সেকশনে বলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট সেকশনে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোমাদের যা কিছু বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা যা ইচ্ছা বলতে পারো। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।